আজকের মুখ্য সমাচার জানা যাক। প্রথমেই জানা যাচ্ছে কলকাতায় ভারী বৃষ্টিপাত ও তাপমাত্রা হ্রাস। কলকাতায় গতকাল সকাল থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে সর্বোচ্চ তাপমাত্রা 31.3 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। কলকাতা বিমানবন্দরের পথে বিশেষ করে ভিআইপি রোডের কাইখালি ও চিনার পার্ক এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে, যা যাত্রীদের জন্য সমস্যা সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হবে, যা রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনার বিষয়। ভারতে কোভিড-19 সংক্রমণ আবার বাড়ছে। বর্তমানে 250টি সক্রিয় কেস রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা পুনরায় টিকা গ্রহণের পরামর্শ দিচ্ছেন। গড়চিরোলিতে 18 লক্ষ টাকার পুরস্কার প্রাপ্ত দুজন কট্টর নকশাল আত্মসমর্পণ করেছেন। এটি নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় সাফল্য। সৌদি আরব ট্যুরিজম নামে একটি নতুন পর্যটন উদ্যোগ চালু করেছে, যা বিশ্বব্যাপী পর্যটনকে নতুন দিগন্তে নিয়ে যাবে। এপিক্লিম নামে একটি নতুন ডেটাসেট প্রকাশিত হয়েছে, যা জলবায়ু পরিবর্তন ও মহামারীর মধ্যে সম্পর্ক বিশ্লেষণে সহায়তা করবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার কারণে আজ পেট্রোল ও ডিজেলের দামে পরিবর্তন দেখা গেছে। তো এই ছিল আজকের মুখ্য সমাচার। এরকমই নিউজ আপডেটস পাওয়ার জন্য চোখ রাখুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। ধন্যবাদ।